আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন দ্য নিউজ 24। আজ 12ই এপ্রিল 2026। আজকের দিনটি ইতিহাসে লেখা থাকবে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ঘটে গেছে এক অভূতপূর্ব ঘটনা। 1979 সালের পর প্রথমবারের মতো সরাসরি বৈঠকে বসেছিল আমেরিকা এবং ইরান। কিন্তু 21 ঘণ্টার দীর্ঘ আলোচনার পরেও কোনো চুক্তি হয়নি। এখন বিশ্বজুড়ে প্রশ্ন, এরপর কি হবে? আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা জানব কিভাবে এই আলোচনা শুরু হলো, কোথায় এসে ভেঙে পড়ল, পাকিস্তানের ভূমিকা কী ছিল এবং এর পরের পদক্ষেপ কী হতে পারে। তাহলে শুরু করা যাক। গত 6 সপ্তাহ ধরে মধ্যপ্রাচ্যে চলছে এক ভয়াবহ যুদ্ধ আমেরিকা এবং ইরানের মধ্যে। এই যুদ্ধ শুরু হয়েছিল গত 28শে ফেব্রুয়ারি। হাজার হাজার মানুষের প্রাণ গেছে। বৈশ্বিক তেলের বাজার ওলটপালট হয়ে গেছে। হরমুজ প্রণালী, যে পথ দিয়ে বিশ্বের বড় একটি অংশের তেল সরবরাহ হয়, সেখানে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে পাকিস্তান এগিয়ে এসেছে মধ্যস্থতাকারী হিসাবে। দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেনা প্রধান আসিম মুনির দুজনেই আমেরিকা এবং ইরানের আস্থা অর্জন করে ইসলামাবাদকে এই ঐতিহাসিক বৈঠকের ভেন্যু হিসাবে প্রতিষ্ঠা করতে সক্ষম হন। শনিবার 11ই এপ্রিল সন্ধ্যায় বৈঠক শুরু হয় ইসলামাবাদের সেরেনা হোটেলে। পুরো শহরকে কার্যত লকডাউন করে দেওয়া হয়। 10,000-এরও বেশি পুলিশ ও নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়। এক্সপ্রেসওয়ে থেকে শুরু করে রেড জোন পর্যন্ত সব প্রবেশপথ বন্ধ রাখা হয়। বিদেশি সাংবাদিকদের জন্য বিশেষ ভিসা সুবিধা এবং জিন্না কনভেনশন সেন্টার থেকে শাটল সার্ভিসের ব্যবস্থা করা হয়। মার্কিন প্রতিনিধি দলে ছিলেন প্রায় 300 জন। নেতৃত্বে ছিলেন ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স, সাথে ছিলেন বিশেষ দূত স্টিভ উইটকফ, প্রেসিডেন্টের উপদেষ্টা জ্যারেড কুশনার এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অ্যান্ড্রিউ বেকার। অন্যদিকে ইরানের পক্ষে প্রায় 70 জনের দল ছিল। নেতৃত্বে ছিলেন পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরকজি। এবার আসা যাক মূল প্রশ্নে, কে কি চেয়েছিল? আমেরিকার পক্ষ থেকে মূল দাবি ছিল 3টি। প্রথমত, ইরান পারমাণবিক অস্ত্র তৈরিতে সম্পূর্ণ নিষেধাজ্ঞা মানবে এবং আন্তর্জাতিকভাবে যাচাইযোগ্য প্রতিশ্রুতি দেবে। দ্বিতীয়ত, হরমুজ প্রণালী সম্পূর্ণরূপে উন্মুক্ত রাখতে হবে, যেখানে ইরান কোনো টোল বা নিয়ন্ত্রণ আরোপ করতে পারবে না। তৃতীয়ত, যুদ্ধে ইরান যে ক্ষয়ক্ষতি করেছে তার একটি সুস্পষ্ট সমাধান। অন্যদিকে ইরান তার 10 দফা দাবিনামা পেশ করেছিল। সেখানে উল্লেখযোগ্য ছিল, লেবাননে ইসরায়েলি হামলা অবিলম্বে বন্ধ করতে হবে এবং হিজবুল্লাহের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। জমাট বাঁধা $6 বিলিয়ন মার্কিন সম্পদ ফেরত দিতে হবে, হরমুজ প্রণালীতে ইরানের নিয়ন্ত্রণের অধিকার মানতে হবে এবং ইরানের পারমাণবিক কর্মসূচির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। এই দুটি অবস্থান পরিষ্কারভাবেই পরস্পর বিরোধী ছিল। তবুও দুই পক্ষ টানা 3 দফায় 21 ঘণ্টা আলোচনা চালিয়ে গেছে। রবিবার সকালে স্পষ্ট হয়ে যায় কোনো চুক্তি হচ্ছে না। ভ্যান্স সাংবাদিকদের সামনে এসে জানান, আমরা চুক্তিতে পৌঁছতে পারিনি। ইরান আমাদের শর্ত গ্রহণ করেনি। এরপর তিনি এয়ারফোর্স 2-তে চড়ে ইসলামাবাদ ছেড়ে যান। ইরানের পক্ষ থেকে পার্লামেন্ট স্পিকার গালিবাফ দায় চাপালেন আমেরিকার উপর। তিনি বললেন, মার্কিন প্রতিনিধিরা ইরানের প্রতিনিধি দলের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, 40 দিনের চাপিয়ে দেওয়া যুদ্ধের পরে অবিশ্বাস ও সন্দেহের পরিবেশে এই বৈঠক হয়েছিল। এরপর আসে সবচেয়ে বড় ঘটনাটি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিলেন, মার্কিন নৌবাহিনী এখনই হরমুজ প্রণালী অবরোধ শুরু করবে। এছাড়া যেসব জাহাজ ইরানকে টোল দিয়েছে সেগুলো আন্তর্জাতিক জলসীমায় আটক করা হবে। মার্কিন সেন্ট্রাল কমান্ড ইতোমধ্যেই ইরানের পাতা সামুদ্রিক মাইন পরিষ্কার করার কাজ শুরু করে দিয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করছেন, হরমুজ প্রণালী অবরোধ মানে বিশ্বের একটি বড় অংশের জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়া। এতে তেলের দাম আবার লাফিয়ে উঠতে পারে এবং বৈশ্বিক অর্থনীতিতে বড় ধাক্কা লাগতে পারে। বৈঠক ব্যর্থ হলেও একটা আশার কথা আছে, যুদ্ধবিরতি এখনও বহাল আছে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাত দার বলেছেন, এই 21 ঘণ্টার আলোচনা তীব্র কিন্তু গঠনমূলক ছিল। দুই পক্ষ লিখিত অবস্থান বিনিময় করেছে, যা ভবিষ্যতের আলোচনার ভিত্তি হতে পারে। পাকিস্তান জানিয়েছে, আগামীতেও তারা মধ্যস্থতার ভূমিকায় থাকবে। তবে সামনে সময় খুব কম। যুদ্ধবিরতির মেয়াদ শেষ হচ্ছে আগামী 22শে এপ্রিল, মাত্র 10 দিন বাকি।
এর আগে নতুন কোনো বৈঠক হবে কিনা তা এখনও নিশ্চিত নয়। এবার ইসলামাবাদের স্থানীয় একটি গুরুত্বপূর্ণ খবর। কূটনৈতিক সংকটের মধ্যেও ইসলামাবাদের শিক্ষা খাতে একটি বড় সমস্যার কথা উঠে এসেছে। ফেডারেল ডিরেক্টরেট অফ এডুকেশন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান নিয়ন্ত্রক সংস্থা পেইরা এবং বিশেষ শিক্ষা পরিচালনালয়, এই তিনটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বর্তমানে স্থায়ী প্রধান ছাড়াই চলছে। ফেডারেল ডিরেক্টরেটের ডিরেক্টর জেনারেলের পদ 2023 সালের জুলাই থেকে খালি। এই সংস্থাটি ইসলামাবাদের 430টিরও বেশি সরকারি ও কলেজ পরিচালনা করে। কর্মকর্তারা বলছেন, নিয়োগ প্রক্রিয়া চলছে, তবে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। তাহলে আজকের সারসংক্ষেপ: ইসলামাবাদে মার্কিন ইরান 21 ঘণ্টা আলোচনা ব্যর্থ। ট্রাম্প হরমুজ প্রণালী অবরোধের ঘোষণা দিয়েছেন। যুদ্ধবিরতির মেয়াদ 22 এপ্রিল পর্যন্ত, পরিস্থিতি এখনও অস্থির। পাকিস্তান মধ্যস্থতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে। এই পরিস্থিতি প্রতি ঘণ্টায় বদলাচ্ছে। দ্য নিউজ 24-এর সাথে থাকুন। সর্বশেষ আপডেটের জন্য আমরা সব সময় আপনার পাশে আছি। ভিডিওটি ভালো লাগলে এখনই লাইক দিন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও সত্য খবর জানতে পারেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন যাতে পরের ব্রেকিং নিউজ মিস না হয়। আল্লাহ হাফেজ।